আগে আমাদের অনেক ডিএসের চিন্তা ছিল, জেলে যাওয়ার চিন্তা ছিল, এইটার চিন্তা ছিল, ওইটার চিন্তা ছিল, আমাদের কার্টুনিস্টরা ঠিকমতো আঁকতে পারতো না। গত বছর যদি আজকের দিনটা চিন্তা করি, এটা অবিশ্বাস্য ভয়ঙ্কর সময়, ভীতিকর সময় সবার জন্য। আজকে থেকে এক বছর আগে কিংবা তার আগে কথা বলার এবং চিন্তার যে স্বাধীনতায় যে শৃঙ্খলটা পড়া ছিল সেটা হঠাৎ করে দূর হলো। মজাই লাগতেছে, ক্লাস থেকে এসে এগুলো দেখলাম, জানতামও না এখানে হচ্ছিল এরকম। হাস্যকর লাগতেছে, এরকম কথা মানুষের মুখ থেকে বের হয় কিভাবে আল্লাহ পাক জানে। আমার কাছে মনে হচ্ছে যে স্যাটায়ার করার কারণে পার্সপেক্টিভ আলাদা, কারণ একটা হয় যে খুব টেনশনের টাইম আমাদের, কিন্তু গত বছর যদি আজকের দিনটা চিন্তা করি, এটা অবিশ্বাস্য ভয়ঙ্কর সময়, ভীতিকর সময় সবার জন্য। তো সেইটা আমার কাছে ভালো লাগছে এক সেন্সে, যে মানুষ ঘটনাটাকে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখতে পাচ্ছে। এরকম কাজ আরও জরুরি, কারণ আর্কাইভ করা, ডকুমেন্টেশন করা, আমরা ৭১-এর অনেক কিছু ভুলে গেছি। এটার কারণ প্রপার ডকুমেন্টেশনের অভাবে। আমার মনে হয় যে এখন যেহেতু সব কিছু ডকুমেন্ট করার ব্যবস্থা আছে, যত বেশি প্রদর্শনী হবে, যত বেশি আর্কাইভ করার সুযোগ হবে, আমার মনে হয় দেশের মানুষ জানতে পারবে যে পুরোপুরি আসলে কী ঘটেছিল। গত বছর আমি যতদূর মনে করতে পারছি ইন্টারনেট চলে গিয়েছিল এরকম একটা সময়ে। সো ওইটা দেখে আমি সবার আগে এক্সাইটেড হয়ে গেছি, দেখে যে ওই সময় তো ইন্টারনেট ছিল না, কিন্তু তারপরে আমরা এক ছিলাম সবাই। আমরা পথে নামার সময় কোনোভাবে অসুবিধা হয়নি জানার যে এতদিন পরে এগুলো দেখে মানে মেমোরিগুলো মনে পড়ছে, আর ওই সময়টা যে মানে আমাদের কত কষ্টে কেটেছে, আর ও স্বৈরাচারী সরকার, এগুলা ওই জিনিসগুলো দেখে ভালো লাগছে। আজকের আয়োজনটা আমাকে রিমেম্বার করাচ্ছে বিশেষ কিছু বিষয়গুলো, যেগুলো সে সময়ে খুব দৃষ্টিকটু লাগতো, অসভ্য এবং অসভ্যতা লাগতো, যেগুলো জুলুম নির্যাতনের যে বিষয়গুলো ছিল সেগুলোর প্রেক্ষিতে যে ঘটনা, দুর্ঘটনা এবং হাসিনার যে কথাগুলো ওখানে বোতামে আছে, বিভিন্ন রকম কথা, রেসিপি, তার উদ্ধত্ত আচরণ, তার মানুষের প্রতি দয়াময়হীনতা, পক্ষপাতিত্ব, এগুলো মানে কি এগুলো শুনলে মানুষের প্রতি ভক্তি চলে যায়। তো আমি তাকে ঘৃণা করতাম, এখনও করি। আপনারা যদি স্মরণ করেন, আজকে থেকে এক বছর আগে কিংবা তার আগে আমাদের কথা বলার এবং চিন্তার যে স্বাধীনতায় যে শৃঙ্খলটা পড়া ছিল সেটা হঠাৎ করে দূর হলো। এটা যে মাত্র হাস্যরসাত্মক বিষয় তা না, এর ভেতর মধ্য দিয়ে চিন্তাশীল অনেক কিছুকে উল্লেখ করা হয় এবং ধারণা করা হয়। আপনি হাস্যোচ্ছলে একটি সিরিয়াস কথা বলেও মানুষকে কিন্তু তার চিন্তা চেতনায় কিন্তু খোঁচা দিতে পারেন। তো এই প্রদর্শনীটা মূলত সেই জায়গাটায় চিন্তা করবে এবং মানুষ ভাববে, মানুষ জানবে যে একটা সময়ে যেখানে একজন কার্টুন আঁকার কারণে তাকে জেলে যেতে হয়েছিল, আজকে শত কার্টুনিস্ট সেই কাজ করছে এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না। গত সরকার আমলে যে আমরা আসলে করিনি তা না, আমরা করেছি, কারণ এটাই আমাদের কাজ। কিছু প্রফেশন আছে, যেমন ধরেন আপনি যখন ডাক্তার হবেন তখন আপনি গভীর রাতে বসে আপনাকে সার্জারি হয়তো করতে হবে, আপনি দিনের পর দিন আপনাকে রোগী দেখতে হবে, এটা আপনার জব। সো আমরা ইয়ারকিতে আমরা যে কাজটা করি, আমাদের কাজই হলো যে সরকার যে আছে, যে রাষ্ট্রযন্ত্র, তার সমালোচনা করা এবং তাকে হিউম্যানের মাধ্যমে, স্যাটায়ারের মাধ্যমে আসলে সমালোচনার জায়গাটা তৈরি করা। সো সেটা করতে অবশ্যই ভয় পেতে হয়েছে, বাট ভয় পেলেও আমরা আসলে থেমে থাকি। আমরা এখন বিনা চিন্তায় যে কোনো কিছু করতে পারি। আগে আমাদের অনেক ডিএসের চিন্তা ছিল, জেলে যাওয়ার চিন্তা ছিল, এইটার চিন্তা ছিল, ওইটার চিন্তা ছিল, আমাদের কার্টুনিস্টরা ঠিকমতো আঁকতে পারতো না, আমাদের লেখকরা তাদের নাম দিতে চাইতো না লেখায়। এখন আর সেই সমস্যাটা নেই।